বাচ্চা লুক ক্রিয়েট কেন করেছেন মেকআপ দিয়ে? কারণ আমি সবসময় 16 বছর থাকতে চাই। আগে হচ্ছে সিরিয়ালের মধ্যে দেখতাম যে একটা মেন প্রোগ্রামের মধ্যে কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায়, এটা সেটা। আজকে আমার সেম হয়েছে, এই যে আমার শাড়ির মধ্যে এখানে দেখো, যাদের সাইড করি নাই তাদের বরদোয়া লাগছে। এবার ওর 13 বছরেও পড়লো, এবার 13তে পড়ার পরে এত আয়োজন কেন? কারণ ও বড় হচ্ছে, ও হচ্ছে যখন ছোট ছিল তখন এক্সপেকটেশন ছিল না, যখন বড় হচ্ছে যে আমার বার্থডেটা মানে প্রথম যখন 1 বছর ছিল তখন অল্প পরিসরে করছি, তারপর যখন মানে ও যখন বুঝতে শিখতেছে তখন বলে আরও বড় আরও বড় আরও বড়। এখন বলতেছে যে আমার 13 বছর, তো আমার বার্থডেটা একটু বড় করে করবা। আপনি আজকে যে লুকটা দিয়েছেন মেকআপের, আমি জানি না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে, এই লুক দিয়ে আপনি যদি এখন আপনার মেয়ের পাশে দাঁড়ান, কেউ বুঝবে না যে সে আপনার মেয়ে। এই বাচ্চা লুক ক্রিয়েট কেন করেছেন মেকআপ দিয়ে? কারণ আমি সবসময় 16 বছর থাকতে চাই। মেয়ে 16 বছর হয়ে যাওয়ার পরেও হ্যাঁ, দুইজন সব। তখন কেউ জিজ্ঞেস করবো ওরও 16 আমারও 16। নিজে আপনি একটু দূরে তো যাবেন, সে এত সুন্দর করে শাড়ি পরেছে, শাড়িটা তো দেখাবেন। শাড়ি দেখানো যাবে না, যান আপনি দূরে যান, কেন শাড়ি দেখানো যাবে না? না। আগে হচ্ছে সিরিয়ালের মধ্যে দেখতাম যে একটা মেন প্রোগ্রামের মধ্যে কোনো একটা ইনসিডেন্ট হয়ে যায়, এটা সেটা। আজকে আমার সেম হয়েছে, এই যে আমার শাড়ির মধ্যে এখানে দেখো, রিক্সায় উঠছি, রিক্সাওয়ালার নাকি নতুন রং করা ছিল, আমার এবং দিশার যে ফ্রেন্ড ওর দুজনেরই হচ্ছে রং লেগে গেছে। এটা কোনো কথা? উনি এত সুন্দর করে ওনার মেয়ের বার্থডে উপলক্ষে সেজে আসছে, যাদের সাইড করি নাই তাদের বরদোয়া লাগছে। এটা আপনি বিশ্বাস করেন? এটা বিশ্বাস করি। কারা আপনাকে নক করেছে যে কেন ইনভাইট করলারা? আসলে দেখা যাচ্ছে যে আমাকে অনেকেই চিনে কিন্তু আমি চিনি না, তো অনেকেই মানে আশা প্রকাশ করছে আসার জন্য। তো আমি আসলে আমার দিশার বাবা আমাকে লিস্ট দিয়ে দিছে যে এই লিস্টের মধ্যে তুমি করো। এখন আমি তো এর বাইরে যেতে পারি না, মানে এখন এটা নিয়ে হয়তো তাদের বরদোয়া লাগছে, এই জন্য আমার শাড়ির মধ্যে রং লাগছে। আজকে আপনার মেয়ের বার্থডেতে আপনার নিজের এমন একটা দোষ বলতে হবে যেটা আপনি পাবলিকলি কখনো শেয়ার করেননি। আচ্ছা, আমার একটা দোষ অনেক বেশি, যেটা হচ্ছে আমি অল্পতেই রেগে যাই, এবং যখন আমি রাগি তখন যে আমি দিশাকে কি বলি না বলি এটা আমি নিজে জানি না। তখন আমার ফ্যামিলির মানুষ হচ্ছে আমাকে এটা নিয়ে বাসায় বসে হচ্ছে আমাকে ওই যে যেটাকে বলে হচ্ছে মানে আদালত সালিশ বসে যে তুই এটা কেন দিশাকে বললি। এটা আমার অনেক সমস্যা হয়। আবার দেখা যায় যে অনেক সময় রাস্তায় বের হলাম, কোনো একটা রিক্সা চালাচ্ছে, ওকে আমি ইচ্ছা করে আমি 20 টাকা 50 টাকা বেশি দিয়ে দিই। আবার মাঝে মধ্যে এরকম 10 টাকার জন্য ওর সাথে আমি চিল্লাই, মানে এইটা আমার কেন হয়।